ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে হলো শুক্রবার, পুজোর সব রেশ মোটামুটি কমপ্লিট, দুর্গা পূজা, কালী পূজা। তো যাই হোক, মালদার পাশে আছে হচ্ছে বুলবুল চণ্ডী আই হো। তো আমরা আজকে ঠাকুর দেখতে যাচ্ছি। ওই ঠাকুরগুলো 15 দিনের মতো থাকে। তো প্রথমে যাব হচ্ছে মণিকোড়া। মণিকোড়া হচ্ছে বুলবুল চণ্ডী থেকে আরও 1 ঘন্টা। আর তারপরে যাব হচ্ছে বুলবুল চণ্ডী, মানে ফেরার পরে দেখবো হচ্ছে বুলবুল চণ্ডী, তারপর দেখবো হচ্ছে আই হো। যাই হোক, তো বাইরে হয়তো খাওয়া দাওয়া করবো। আমি, মা, বাবা, বুনু 4 জনে যাচ্ছি। একটা অটো করেছি, ওই অটো করেই যাবো। ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এখন বাজে মোটামুটি ওই 3:30 পার হয়ে গেছে, 3:30 পৌনে 4টা মতো বাজে। আর এই যে আমার বুনু। ভিডিওটা করা হলো না, ক্যামেরা খুলতে খুলতে আর কি পার হয়ে গেলাম। বাবার সামনে আমরা আইও ঢুকে গেছি আমরা। আমরা বুলবুলিও ঢুকে গেছি। সূর্যটা পুরো অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে। এগুলো সব আমরা আসার কথা দেখবো। আগে মণিকোড়া যাবো, তারপর ওখানে আসার কথা দেখবো। এই পাশে ঠাকুরটা আছে বুলবুলি। এই যে আমার বোন ঘুমাচ্ছে। এই যে সব টোটো করে যাচ্ছে মণিকোড়া ঠাকুর দেখতে। এখানকার মেন আকর্ষণ, মানে আমি আগে ছোটবেলায় এগুলোকে কুড়ে ঘরের দোতলা বাড়ি বলতাম, মানে কুড়ে ঘর কিন্তু দোতলা, ঠিক আছে। তো এখন তো বড় হয়ে গেছে, এখনো ওই অভ্যাস যায়নি। তো আমি যখনই আসি মণিকোড়া, মানে কালী পুজোর সময়ই আসি, তো আমার এই বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে। উঠে গেছি আমরা মণিকোড়া, মেলা দেখা যাচ্ছে। আমার মনে 2 ঘন্টা ঘুমানোর পর উঠেছে, দিয়ে বলছে এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। কি বলছে আবার। এই যে ঢুকছি আমরা এখন। এই যে মন্দিরের গেট। এখান থেকে হাঁটতে হয় মোটামুটি ওই 10 মিনিটের মতো হাঁটতে হয়। এরকম 2 পাশে মেলা বসে, আর মেলা ঘুরতে ঘুরতে মন্দিরের সামনে পৌঁছানো, তারপরে মাকে দেখা। মেলাতে মেনলি যেগুলো বসে সেগুলোই বসেছে, মানে বাদাম ভাজা, পাঁপড় ভাজা, তারপরে খেলনার দোকান, যাই হোক আখের রসের বসেছে, মেশিন বসেছে। এই যে
এগুলোই বসেছে। এই মেলা দেখতে দেখতে আমরা ঠাকুরের কাছে পৌঁছে যাব।